যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। পচা সিপিএমগুলো সব এখন আপনাদের ওখানে গিয়ে জুটেছে, তাদের বুদ্ধিতে কাজ করছেন। তো তাদের বাড়িতে যাবে, আপনি আপনার বাড়িতে তো আসেনি। চোর ডাকাতদের বাড়িতে তদন্তকারী সংস্থা যাবে, দেবাশিস কুমার কেন আদালতে যাচ্ছে না? ডাকাত একটু নাড়ু করে পাঠাবো। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকি, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। লালবাজার তৈরি হওয়ার সময় থেকে প্রচুর পুলিশ নিয়োগ হয়েছে এবং তাদের আধিকারিকরাও ছিলেন। এরকম অস্বাভাবিক বাড়াবাড়ি রকমের হঠাৎ আঙুল ফুলে কলা গাছ খুব কম লোকেরই হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি ভালো বলতে পারবেন, আয়কর দপ্তর ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে তো আমাদের গবেষণা করার সময় নেই। সত্যিই তো প্রতীক জৈনের বাড়িতে গেলেন, আর এর বাড়িতে গেলেন না বাঙালি বলে। হ্যাঁ, আপনি প্রতীক জৈনের বাড়িতে সকালবেলা গিয়ে হাজির হয়ে গেলেন, লোকটা অবাঙালি, আর বাংলাকে বাঁচাতে চাই, বাঙালি মেয়ে, বাংলার মেয়ে, আরেকজন বাঙালি বিপদে পড়েছে, তিনি আপনাকে বাঁচাতেন। যান, শুধু বিবৃতি না দিয়ে বাঙালি হয়ে বাঙালির পাশে দাঁড়ান, ছিনতাই করে নিয়ে আসুন। যেসব ডকুমেন্ট নিচ্ছে আইটির লোকেরা, আসলে আর পারবেন না। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে না, কার্যত এটা চুরি নয়, ছিনতাই হয়েছিল, ডাকাতির মতন। দেখা যাক এবারে